সাইদি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বেশি পাগল, সবচেয়ে বেশি ভক্ত আমি। এই জন্য ওনার মৃত্যুর পরে আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরনি। শুনবেন সবাই। এই যে সুন্দর তাফসিরের ধারাটা, এই যে সুন্দর স্টেজগুলো, এগুলোর অবদান হচ্ছে আল্লামা সাইদি। এই স্টেজগুলো রেখে গেছে। আজকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কোনটা কোনটা বলতে দেয় নাই? হ্যাঁ, আমার বলছে, অনেক এমপি মন্ত্রীরাই আমারে বলছে যে এইটা কি জন্য লেখছো, এগুলো গাওয়া যাবে না। আমি বলছি আপনারা জেলে নিলে আমার আরো ভালো হইব। যার আলেমরা জেলে গেলে দাম বাড়ে না কমে? হ্যাঁ, আলেমরা যত জেলে যাবে তত দাম বাড়বে। যারা নেতা হয়েছে, সবাই নেতারা জেল খেটে নেতা হয়েছে, যেরকম ঠিক না ঠিক। ভালো কাজ করে যদি জেলে যাওয়া হয়, ওটা দাম বাড়ে। আল্লামা সাইদি রহমতুল্লাহ 13টা বছর কারাগারে কাটালেন। কি চুরি কইরা, খুন করে, রাহাজানি কইরা? তাহলে কি করে? আল্লাহর কোরআনের কথা বলার জন্য 13 বছর কারাগারে কাটায় দিয়েছেন। চলে খুনি হাসিনার কাছে মাথা মতো করে না। তার নাম আল্লামা সাইদি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আরো 13টা বছর যদি কোরআনের ময়দানে কথা বলতেন, আরো শত শত কাফের হয়তো মুসলিম হয়ে যেত। এই কাফেররা মুসলিম হবে, এই জায়গায় রাস্তা বন্ধ করলো যারা, তারা আজকে দেশে থাকতে পারলো না। আজকে আল্লামা সাইদির উত্তর শুয়ে ঠিকই ওপেনে কথা বলে। আজকে আল্লামা সাইদির উত্তর শুয়ে ঠিকই ওপেনে ঘুরে বেড়ায়। কারো শক্তি নেই আল্লামা সাইদির উত্তর শুয়ে যা তাদেরকে খতম করা, ঠিক কিনা বলে? আমরা আল্লামা সাইদিকে ভালোবাসি এই জন্য যে আমাদের ভালোবাসা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করব কার জন্য? সবই আল্লাহর জন্য হবে। আমার ঈমানদার যা করবে সবই হবে আল্লাহর জন্য। সবই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তিনি আল্লাহর জন্য কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন। সুতরাং আল্লাহর পক্ষে কথা বলে যারা কষ্ট করেছেন, তারা আমার নবীর সুন্নাত আদায় করেছেন। আমার নবী জেল খেটেছেন কি খাটেন নাই? খাটছে। আমরাও কোরআনের কথা বলতে গিয়ে এরা জেল খাটতে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। বলবো? কষ্ট হচ্ছে না তো? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লাহ আমার কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে আপনি শহীদি মৃত্যু দান করেন, পড়েন আমিন। শহীদি মৃত্যু হলে পরে সেই মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরে মুনকার নাকির আসে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে শহীদকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শহীদি মৃত্যু আমরা চাই। আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময়